চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছে ২৫,৩৪৫ জন অভিবাসন প্রত্যাশী, যার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বাংলাদেশ নিরাপদ দেশের তালিকায় থাকায় অবৈধভাবে দেশটিতে বসবাসের কোনো সুযোগ নেই। এমন অবস্থায় বৈধভাবে দেশটিতে শ্রমিক নিতে কাজ করছে উভয় দেশের সরকার। ইতালি থেকে রিয়াজ হোসেনের রিপোর্ট। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া ও তিউনিসিয়া থেকে চলতি বছরের প্রথম ৬ মাসে অবৈধভাবে সবচেয়ে বেশি ইতালিতে প্রবেশ করেছে বাংলাদেশি অভিবাসীরা। এরপরেই তালিকায় রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া ও তিউনিসিয়ার নাগরিকেরা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২৮ জুন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি এসে পৌঁছেছে ২৫,৩৪৫ জন অভিবাসী। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশের নাগরিকরা। ৬ মাসে অবৈধভাবে ইতালিতে আসা মোট অভিবাসীর মধ্যে ৫,৩৮২ জন বাংলাদেশি নাগরিক, যা কিনা মোট অভিবাসীর ২১%। অনেকে আছেন যারা দালালের খপ্পরে পড়ে থার্ড কান্ট্রি অথবা লিবিয়া দিয়ে বিভিন্ন দেশ দিয়ে সমুদ্র মাধ্যমে বা বর্ডার ক্রস করে আসার চেষ্টা করেন। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনারা এইভাবে আসার চেষ্টা করেন, আপনারা বৈধভাবে আসার চেষ্টা করেন। ইতালিয়ান সরকারও অবৈধদের ব্যাপারে এতটাই কঠোর যাতে ওনারা কাগজও দিচ্ছেন না এবং আপনার কাজও করতে পারতেছেন অবৈধভাবে। এদিকে সম্প্রতি ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা এক তালিকায় বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই অবৈধভাবে দেশটিতে বসবাসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশ সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বৈধভাবে দক্ষ শ্রমিক নেওয়ার ইচ্ছা জানান। সেই সাথে অবৈধ অভিবাসী ইস্যু নিয়েও আলোচনা করেন। যারা বিভিন্ন পন্থায় অবৈধভাবে সাগর পথে জীবনের ঝুঁকি নিয়ে ইটালিতে আসতে চান, আমি বলবো আপনারা এই রাস্তাটা বন্ধ করে বা এই জায়গা থেকে সরে এসে বৈধভাবে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে ইটালিতে আসুন। এছাড়া বৈধভাবে দেশটিতে শ্রমিক নিতে কাজ করছে উভয় দেশের সরকার। রিয়াজ হোসেন, নিউজ 24, রোম, ইতালি।